আখের গাছ বের হয়। আর দেখেন মাশাআল্লাহ এখানেও একটা অনেক অনেক বড় দেখেন। আর যদি আগে আগে খান আর যদি দেরিতে খান তাহলে দেখেন ছাদ বাগানে উঠি আর কি করি দেখেন কি করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসেন দেখাই। এই যে আগে এটা তো অসুবিধা হচ্ছে দেখে এটা কেটে ফেলে দিলাম। এই যে এখানেও ছেটে দিয়ে আসেন, আখের গাছ দেখাবো আসলে। আর এইটা যত পাতার গ্রোথ অনেক অনেক হয়েছে ওই জন্য কাটতেছি আর কেটে দিলাম। এখানে রাখলাম, আসেন এখন দেখায় আমার আখের গাছ। এখানে কিন্তু 2-3 ধরনের আখ আছে। এটা হলো ফিলিপাইন আখ দেখায়, এটা কিন্তু ফিলিপাইন আখ দেখতে পাচ্ছেন। আর এইটা হলো দেশি আখ আর এটা হলো গান্ডারি আখ বলে, এটাতে ঢাকা বেশি পাওয়া যায়। দেখেন এই হলুদটা কিন্তু পরিমাণে যেহেতু বেশি লাগাইছি ওই জন্য কিন্তু বেশি ধরছে, আমার বেশি হয়েছে আর কি, ওই জন্য কিন্তু চিকন হয়েছে। আখগুলো কিন্তু আরও মোটা হবে। অনেকে জিজ্ঞেস করতেছেন যে আপু আমি কিন্তু হাঁপায়ে যাচ্ছি যেহেতু বাগানে অনেক কাজ করতেছি, যে আখ কবে খাবেন? আখ খেতে আমার আরও 2 মাস লাগবে। এটা তো মনে করেন যে জুলাই যাচ্ছে, আজকে জুলাইয়ের মনে হয় 25 তারিখ গেল, কবে যে ভিডিওটা ছাড়বো জানি না। আর দেখায় আসেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে খেয়ে ফেলে দিতে হয়, তাছাড়া কিন্তু আখ মিষ্টি থাকে না। আমি যেটুকু জানি সেই অভিজ্ঞতা থেকে বললাম। আর দেখেন এটা কিন্তু ফিলিপাইন আখ যেটা আমি পরিচর্যা করতেছি। আর আমার যেহেতু করে করে অভ্যেস হয়ে গেছে, আবারও বলি প্রত্যেকটা ভিডিওতে বলি, ওই জন্য কিন্তু আমি তুলি। তাছাড়া কিন্তু এর মধ্যে একটু কাটা মতো আল আছে, সেগুলো দেখা যায় নখের মধ্যে ফুটে যায়। আমারও তাই হয় কিন্তু সমস্যা হয় না আমার। আসলে আরও ভিতরে দেখায়, দেখেন এই আখটা দেখেন কত মোটা হয়েছে মাশাআল্লাহ। এই দেখেন পরিমাণে কম হলে আখ মোটা হয় আর বেশি হলে যেহেতু সীমিত জায়গা তখন চিকুন হয়ে যায় আখ। আর যেহেতু আমি এবার বেশি লাগাইছি ওই জন্য একটু চিকুন হয়েছে। আসেন দেখায় এখন এগুলো। দেখে আর যদি আগে আগে খান আর যদি দেরিতে খান তাহলে দেখা যায় যে ওগুলো গাছ দেরিতে হয়। প্রথম দিকে কিছু খায় কিছু রেখে দিই, বেছে বেছে করতে হয়, কারণ যত আগে পিছিয়ে করে আখের গাছ বের হয়। আর দেখেন মাশাআল্লাহ এখানেও একটা অনেক অনেক বড় দেখেন কত বড় মিষ্টি কিনে দেখেন কত বড় একটা। আসলে পরিচর্যা করলে অনেক কিছু হয়, পরিচর্যা না করলে কিচ্ছু হয় না, আমি তো বলেই থাকি আপনাদের সবসময়ের জন্য। আর এখানে অল্প পরিমাণ হওয়ার কারণ এগুলো আমি তুলে আবার নতুন করে রিপোর্টিং করছি, ওই জন্য অল্প পরিমাণ হচ্ছে, কিন্তু বেঁধে দিতে হবে যেহেতু এপাশ ওপাশ চলে যাচ্ছে। দেখেন এখানেও কথা বলতে গিয়ে হাঁপায়ে যাচ্ছি। আর এরকম করে দিলে আখ কিন্তু মোটা হয়, ওই জন্য আমি এটা করে থাকি। আর খাবার দিতে হয় ঠিকঠাক মতো আখ গাছে, কারণ বারবার বলতেছি এই আখটা মনে হয় পেটে গেছে। দেখেন এটা হয়তো পেটে ফেলে দেবো। দেখেন এই যে রসেতে ফেটে গেছে, দেখছেন রসেতে কিন্তু ফেটে গেছে। এটা মনে হয় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে তো পেরে ফেলে দিব, খেয়ে ফেলে দিব। খেতে বললাম উল্টা পাল্টা করে দেখালাম। আমার বাগানে যে এক জায়গাতেই কিন্তু আখ তা না, সবাই হয়তো দেখবেন যে অনেক আখের ভিডিও দিয়ে থাকি আর বলে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখে দেখে পরিষ্কার করি। আম পাড়া জাম পাড়া হয়তো শেষ হয়ে যাচ্ছে এখন মোটামুটি। আর এখন হলো আরও নতুন নতুন আপডেট আসবে দিব, নতুন নতুন ফলের গাছ আসবে আমার বাগানে, ফল ধরবে, হারভেস্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আমি তো বলি দেখেন অনেক অনেক কাজ করতে হয়, এমনি কিন্তু ফল ফুল ওখানে পাওয়া যায় না। দেখেন কার মধ্যে ঢুকে আমি কি করি, সুন্দর করে করে দেখে শুনে করতে হয়, কারণ বর্ষার জন্য আমরা করতে পারিনি, অনেক অনেক বর্ষা হলো। আর আজ মনে করলাম যে একটু বাগানের কাজ শেষ করবো, আজ থেকে আমি করছি ভালোভাবে আর শেয়ার করছি। দেখেন এখন কত ক্লিন হলো, পরিষ্কার হলো। আর গাছ